হাই ফ্রেন্ডস, মন্টর এই রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি নতুন একটি রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। পালং শাক দিয়ে ডালের বড়া দুর্দান্ত একটি রেসিপি। এক সময় মাছ, মাংস, ডিম কিছুই খেতে ভালো লাগে না, তখনই এই রেসিপিটা বানিয়ে দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করলে তো আর কিছুই লাগবে না। তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নেওয়া যাক। প্রথমে 1 কাপ পরিমাণ মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে 30 থেকে 40 মিনিট পর্যন্ত রেখে দেব। তিরিশ থেকে 40 মিনিট পরে ডালগুলো ছেঁকে নিয়েছি। ডালগুলো বাটার জন্য 7-8 কোয়া ছাড়ানো রসুন আর দেবো 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো, যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে। তো আমি ডালের সাথে সবগুলো উপকরণ একসাথে পেস্ট করে নেব। সবগুলো একসাথে পেস্ট করে নেওয়ার পর ডালের সাথে যে যে উপকরণ মেশাবো তা আমি রেডি করে নিয়েছি। আমি এখানে দিয়ে দেব 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ। এখানে আছে ক্যাপসিকাম কুচি ও ধনেপাতা কুচি দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি। মেন উপকরণ ছোটো ছোটো করে কেটে রাখা পালং শাক ও একটি ডিম ফাটিয়ে দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। ডালের এই রেসিপিটা বানানোর জন্য লাগবে 2টো আলু। 2টো আলু লম্বা লম্বা সাইজ করে কেটে নেব। এবারে ওভেনে একটি কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে ডালের বড়া ভাজার জন্য দিয়ে দেব সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে গ্যাস মিডিয়াম ফ্লেম করে ডালের বড়াগুলো ভেজে নেব। ডালের বড়াগুলো আমি কত সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কড়াতে আবারও কিছুটা তেল দিয়ে কেটে রাখা আলুগুলো কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। আলুতে দিয়ে দেব 1/2 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণ কালো জিরে। হালকা সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব 2টো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব রসুন ও লঙ্কা বাটা। রসুন ও লঙ্কা বাটা ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সরি বন্ধুরা, ফোড়নের মধ্যে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই কষানোর সময় গোটা তেজপাতা দিয়ে দেব। রসুনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা। আদাটাকে হালকা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। টমেটো কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে হালকা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকে বেশি কষাবো না, কারণ আগে থেকে আলুগুলো ভাজা হয়ে আছে। মশলাগুলো শুকনো শুকনো হয়ে গেছে, মশলাগুলোতে হালকা জল দিয়ে কষিয়ে নেব।
মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি তো গরম জলই ব্যবহার করি, তোমরাও গরম জল অ্যাড করবে, তাতে তরকারির স্বাদ খুব ভালো হবে। আমি এই ডালের বড়ার তরকারিতে জলের পরিমাণ কম দিয়েছি, মাখা মাখা করে বানাবো বলে। আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণ বেশি দিতে পারো। এবারে ঢাকা দিয়ে মাঝারি আঁচে হতে দেবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা বড়াগুলো এর মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত হালকা মাঝারি আঁচে হতে দেব। আর একটা কথা বলবো, ডালের বড়াগুলো দেওয়ার পর বেশিক্ষণ কুক করবে না, তাহলে ডালের বড়াগুলো ভেঙে যেতে পারে। অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পালং শাক দিয়ে এই ডালের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে।